আজকে আমরা ক্লাস 5-এর আমি আরও একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আজকে আমি করে দেখাবো পৃষ্ঠা নাম্বার 51 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো। তো অঙ্কগুলো আমি তোমাদের বোর্ডে তুলে দিয়েছি। এবার আমরা অঙ্কগুলো সমাধান আমি করে তোমাদের দেখাবো। চলো তাহলে ক্লাসটা আমি শুরু করি। প্রথম এখানে আছে 8-এর গুণনীয়ক কতগুলো। এখানে একটা জিনিস তোমাদেরকে সবাইকে জানতে হবে, গুণনীয়ক মানে কি। দেখো, গুণনীয়ক কথার মানে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, গুণনীয়ক কথার মানে হলো ভাগ করা। আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, গুণিতক, গুণিতক এই কথাটার মানে হলো গুণ করা। ওকে, তো এবারে আমরা দেখব 8কে আমরা যেহেতু গুণনীয়ক বলেছে, তার মানে দেখব কোন কোন সংখ্যা দিয়ে 8কে ভাগ করতে পারি। দেখো, 8কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি কত হবে? 8, হ্যাঁ কি না? তাহলে 1 দিয়ে পারি। 8কে আমরা যদি 2 দিয়ে করি কত হবে বলো তো? 4, 2 4 8। 8কে যদি আমরা 4 দিয়ে করি কত হয় বলো তো? 4 2 8। 8কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত হয় বলতো? 8 1 8। আচ্ছা, আর কি কোনো সংখ্যা দিয়ে 8কে ভাগ করা যায়? দেখো, আমি 1 দিয়ে করলাম, 2 দিয়ে করলাম, 4 দিয়ে করলাম, 8 দিয়ে করলাম। তাহলে আর কোনো সংখ্যা তো দিয়ে যায় না 8কে ভাগ করা। তার মানে 8-এর গুণনীয়ক কি কি হলো বলতো? 8-এর গুণনীয়ক হলো হচ্ছে, অতএব দিয়ে লিখবে 8-এর গুণনীয়ক, 8-এর গুণনীয়কগুলি হলো 8-এর গুণনীয়কগুলি হলো কি কি? আমরা লিখবো 1, 2, 4 ও 8। এই হয়ে গেল আমাদের কয়ের দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা আসবো ক্ষয়ের দাগে। কি বলছে দেখো, 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। মানে 24কে আমাকে উৎপাদকে বের করতে হবে, কিন্তু শুধু উৎপাদক করলে হবে না, এখানে বলে দিয়েছি মৌলিক উৎপাদক। এই জায়গাটাকে তোমরা খেয়াল করবে। মৌলিক কথাটার মানে কি বলতো? তোমরা জানো, হয়তো অনেকেই জানো তোমরা, যে মৌলিক কথার মানে হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাগুলোকে আমরা সেই সংখ্যা এবং এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি যায় না? যাবে না, ভাগ যাবেই না। তাহলে মৌলিক সংখ্যাটা হলো, আমি আরেকবার রিপিট করছি, যে এমন কিছু সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে যাবে, কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে যাবে না, সেই সংখ্যাগুলো হলো মৌলিক। ধরো আমি বললাম তোমাদেরকে 3। আচ্ছা, 3কে আমি যদি 1 দিয়ে ভাগ করি, ভাগফল কত হবে বলো তো? ভাগফল হবে 3, ঠিক আছে? এবারে যদি আমি 3কে 3 দিয়ে ভাগ করি, ভাগফল হবে সেখানে 1, 3 1 এ 3। কিন্তু যদি আমি 3কে 2 দিয়ে ভাগ করতে চাই, তাহলে কি হবে? হবে না। তার মানে যদি আমরা দেখি যে 3 তাহলে সেই অর্থে মৌলিক সংখ্যা, যৌগিক নয়, কারণ 3কে তো অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে যাচ্ছে না। একই রকম ভাবে যদি তোমাদেরকে বলি যে 2, তাহলে 2কে আমরা 1 দিয়ে ভাগ করলে যাবে 2, 1 2 এ কত হয়? 2। 2কে আমরা ওই 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 1 এ 2, ঠিক আছে? তাহলে এখানেও দেখো, 2ও কিন্তু 1 দিয়ে গেল, 2 দিয়ে গেল, আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে 2কে ভাগ করা যায় না, ঠিক আছে? তো এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, সেই সংখ্যাগুলো হলো মৌলিক, ঠিক আছে? তো 24-এর আমরা উৎপাদক করব, কিন্তু যে সংখ্যাগুলো নিয়ে উৎপাদক করব সেই সংখ্যাগুলো অবশ্যই মৌলিক হতে হবে। বোঝা গেছে? তো চলো আমরা উৎপাদকটা এখানে করছি। তো 24কে আমরা 2, তো মৌলিক সংখ্যা, 2 দিয়ে করলে কত হয় বলো তো? 2 12 24 হয়। তো 12কে যদি আমরা 2 দিয়ে করি কত হবে বলো তো? 2 6 12 হবে। 6কে যদি 2 দিয়ে করি কত হবে? 2 3 6। 3কে তো আর করা যায় না, তাহলে উৎপাদক তুমি করতেই পারো 3কে, 3 দিয়ে করতে পারো, 3 1 এ 3, ঠিক আছে? তাহলে 24-এর মৌলিক উৎপাদক কি কি হলো বলো তো? 24-এর মৌলিক উৎপাদক আমি একটু এখানে লিখছি সমান দিয়ে,
বা আচ্ছা এখানে লিখি 24 ইকুয়াল টু কত লিখছি আমরা, কটা দুই পেলাম, একটা দুটো তিনটে, তাহলে তিনটে দুই আর একটা পেলাম 3, আর একটাকে তো আমরা নেব না কারণ এক হচ্ছে মৌলিকও না যৌগিকও না, ঠিক আছে। তাহলে আমরা 24-এর মৌলিক উৎপাদক কি কি পেলাম, তিনটে দুই একটা 3। এই হয়ে গেল আমাদের ক্ষয়ের দাগের অঙ্কটা শেষ। আশা করি বুঝতে পেরেছো। এবারে গয়ের দাগে চলে আসি। গ কি বলছে, 21-এর গুণনীয়ক গুলো কি কি, মানে 21কে গুণনীয়ক মানে কি আমি উপরে লিখে দিয়েছি ভাগ করা। 21কে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো, বুঝতে পারলে তো চলো দেখি এর মতো কয়ের মতো করব। দেখো 21কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি, সেই সংখ্যা দিয়ে ভাগ করলে তো যাবে, 21 একে 21 গেল। এবারে একই রকম ভাবে 21কে আমরা 1 দিয়ে করলে কত, 1 21 21। আবার 21কে কত দিয়ে ভাগ করতে পারি বলতো, 3 দিয়ে করলে কত হবে, 3 7 21। 21কে আমরা 7 দিয়েও করলে কত হবে, 7 3 21, ঠিক আছে। আর কোনো সংখ্যা দিয়ে তো ভাগ করা যাচ্ছে না 21কে, তাহলে কি কি দিয়ে ভাগ করলাম, 1 দিয়ে করলাম, 21 দিয়ে করলে যাবে, 7 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, তো আর কোনো সংখ্যা তো দিয়ে যাচ্ছে না। তাহলে আমরা 21-এর গুণনীয়ক গুলো কি কি পেলাম এইগুলো লিখে দেব, যেগুলো পেলাম, বোঝা গেছে। তো চলো লিখি, অতএব দিয়ে লিখবো 21-এর গুণনীয়ক গুলি 21-এর গুণনীয়ক গুলি হলো সমান কি কি পেলাম, 1 21 3 ও 7। এই হয়ে গেল আমাদের গয়ের দাগের অঙ্কটা শেষ। এবারে চলে আসবো আমরা ঘয়ের দাগে। বলেছে 49-এর মৌলিক উৎপাদক কি কি। 49, তো মৌলিক উৎপাদক মানে 49কে তো বুঝতেই পেরেছো, 49কে আমাদের উৎপাদক মানে ভাঙতে হবে এরকম ভাবে। তো মৌলিক উৎপাদক আমি ক্ষয়ের দাগে বুঝিয়ে দিয়েছি যে মৌলিক সংখ্যা বলতে সেই সংখ্যাকে বোঝায় যে সংখ্যাকে আমরা কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। তাহলে আমরা এখানে এমন সংখ্যা দিয়ে 49কে নিয়ে যাব যেন সেটা মৌলিক হয়। তো বলো তো 49 কত দিয়ে যায়, তোমরা জানো 49 হচ্ছে 7 দিয়ে যায়, 7 7 49। এবারে এই 7টাকেও তোমরা নিয়ে যেতে পারো 7 দিয়ে, 7 একে 7, ঠিক আছে। তাহলে 49 সমান কত পেলাম, এখানে লিখছি আমি 49 সমান পেলাম কত বলতো, দুটো 7, তাহলে 7 গুণ 7। আর একটা তোমরা নেবে না, কারণ আমি আগেও বলেছি এক এমন একটা সংখ্যা যেটা মৌলিকও ধরা হয় না যৌগিকও ধরা হয় না, বোঝা গেছে। এটা হচ্ছে এটা পূর্ণ সংখ্যা, পরিষ্কার। তো আমরা 49-এর মৌলিক উৎপাদক পেলাম কি 7 গুণ 7। তাহলে এই হয়ে গেল আমাদের একের দাগের ক খ গ ঘ, ঠিক আছে। আমরা দুইয়ের দাগের অঙ্কে চলে এসেছি। দুইয়ের দাগের অঙ্কে বলে দিয়েছে সাধারণ গুণনীয়ক নির্ণয়, আর আমি তোমাদের আগের অঙ্কে একের দাগে বুঝিয়ে দিয়েছি গুণনীয়ক মানে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমরা সাধারণ গুণনীয়ক মানে কি আমরা সেটা জানবো, সেটা করব, করে আমরা বুঝবো। প্রথমে সাধারণ গুণনীয়ক বের করতে গেলে তোমাদেরকে প্রথমেই গুণনীয়ক বের করতে হবে, বুঝতে পেরেছো, যে 14 এবং 21কে আমরা গুণনীয়ক বের করব, তারপরে আমরা সাধারণ গুণনীয়ক বের করব, ঠিক আছে। তো চলো গুণনীয়ক মানে তো ভাগ, তোমরা প্রথমে আমরা বের করি যে 14 এর গুণনীয়ক, গুণনীয়ক। তাহলে 14-র গুণনীয়ক কি তোমরা বলো তো, 14কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে তো পারবো আমরা, 14 দিয়ে পারি, 14 একে 14। আর কত দিয়ে পারি ভাগ করতে, 2 দিয়ে পারি, 2 7 14। আর কত দিয়ে পারি 14কে ভাগ করতে, 7 দিয়ে পারি, 7 2 14। আর কোন সংখ্যা দিয়ে কি পারি, আমার তো মনে পড়ছে না, তোমাদের যদি পড়ে তোমরা বলো, ঠিক আছে। তাহলে 14-র গুণনীয়ক কি কি হলো, 1 14 2 7। এবারে আমরা একই রকম ভাবে 21-এর গুণনীয়ক বের করব, ঠিক আছে। 21-এর গুণনীয়ক সমান
তো 21কে আমরা কি কি দিয়ে পারি? অবশ্যই দেখো 1 দিয়ে পারি, 21 দিয়ে পারি, আর কত বলো তো? 3 7 21, 3 দিয়ে পারি, 7 দিয়ে পারি, তাই না? দেখো এইবারে তাহলে আমরা গুণনীয়ক বের করলাম। এবারে আমরা বের করব কি? সাধারণ গুণনীয়ক। এবারে সাধারণ গুণনীয়ক বের করতে গেলে আমাদের দেখতে হবে যে দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো কমন রয়েছে। তাহলে বলো তো কোন সংখ্যাগুলো কমন? দেখো এখানে 1, এই 1, তাহলে এটা কমন আছে, তাই না? আর কি কমন আছে? এইখানে 7, এই 7, তাহলে এই কমন আছে। আর কোনো সংখ্যা কি কমন দেখতে পাচ্ছ? পাচ্ছ না। তাহলে 14 আর 21-এর সাধারণ গুণনীয়ক কি হবে? দুটো 1 থেকে আমরা একটা 1 নেব, দুটো 7 থেকে একটা 7 নেব। বুঝতে পারলে? তো অতএব দিয়ে লিখব 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক সমান দুটো 1 থেকে আমরা নেব একটা 1, গুণ চিহ্ন দেব, দুটো 7 থেকে নেব 7, সমান কত হলো? 7 1 7। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম অঙ্কটা শেষ। পরিষ্কার? এবার আমরা 10 আর 15 করব। তাহলে প্রথমে কি করব? 10-এর গুণনীয়ক বের করব। ঠিক আছে, তো আমরা চলো শুরু করি। লিখব 10-এর গুণনীয়ক। দশের গুণনীয়ক কি কি বলতো? 10কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 10 দিয়ে পারি, আর কত দিয়ে পারি? 2 5 10, 2 দিয়ে পারি, 5 দিয়ে পারি, আর কোনো সংখ্যা দিয়ে কি পারি? না। এবারে আমরা করব 15 এর গুণনীয়ক। 15কে আমরা কি কি দিয়ে পারি বলো? 1 দিয়ে পারি, 15 দিয়ে পারি, 3 দিয়ে পারি, 3 5 15, আবার 5 দিয়ে পারি, তাই না? আর কোনো সংখ্যা দিয়ে পারি না। তাহলে এবারে আমরা করব যে এদের মধ্যে কি কি মিল পাচ্ছি, তাই না? তবেই তো সেগুলো তো সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো এদের মধ্যে মিল পাচ্ছি এই, আর কি মিল পাচ্ছি? এই 5। ঠিক আছে, তাহলে লিখব অতএব আর কোনো সংখ্যা মিল পাচ্ছি না, তো লিখব 10 ও 15 এর সাধারণ গুণনীয়ক, সমান 1 গুণ 5, সমান কত হলো? 5। ওকে, এই হয়ে গেল আমাদের শেষ। আমরা পরের অঙ্কে গ ঘ দুটো অঙ্কে চলে এসেছি। গয়ের দাগ বলছে 5 আর 7-এর সাধারণ গুণনীয়ক বের করব। আমরা প্রথমে কার গুণনীয়ক বের করব? 5-এর গুণনীয়ক। তাহলে লিখব 5-এর গুণনীয়ক। আচ্ছা তোমরাই বলো 5কে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? গুণনীয়ক মানে তো ভাগ করতে হয়। তাহলে 5কে আমরা 1 দিয়ে পারি, আর কি দিয়ে পারি? 5 দিয়ে পারি। আর কোনো সংখ্যা দিয়ে পারি? পারি না। তাহলে এরপরে লিখব কি? 7-এর গুণনীয়ক। তাহলে 7কে কি কি দিয়ে পারি? 7কে আমরা 1 দিয়ে পারি, আর কি? 7 দিয়ে পারি। আর কোনো সংখ্যা দিয়ে পারি না। এবারে আমরা বের করব সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক মানে কি? দুটো সংখ্যার মধ্যে যেটা মিল যুক্ত, মানে মিল পাবো, মানে যেটা কমন পাবো। তাহলে কি কমন পাচ্ছি? দেখো 1 আর 1 কমন পাচ্ছি। তাহলে অতএব দিয়ে লিখবো, আর কোনো কিছু কমন নেই তো আমাদের। তাহলে লিখবো 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক সমান 1। এই হলো আমাদের গয়ের দাগের অঙ্কটা শেষ। এর পরের অঙ্ক ঘয়ের দাগ দিয়েছে 1 ও 12। তাহলে প্রথমে আমরা 1-এর গুণনীয়ক বের করব। তাহলে লিখব
একের গুণনীয়ক, দেখো একের গুণনীয়ক না কি হয় বলতো, একের গুণনীয়ক তো একই হবে না, কারণ এককে আমরা তো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারিই না। পারি কি? ধরো আমরা এককে যদি বলি 2 দিয়ে ভাগ করব, যাবে কি? 2 একে তো 2 হয়ে যাবে, যাবে না। তাহলে এটা তো করা যায় না। তাহলে কি হবে? এটা হবেই না আমাদের। তাহলে একের গুণনীয়ক কি হয়? 1। এবারে 12র গুণনীয়ক বের করব। দেখো 12কে অনেকগুলো দিয়ে ভাগ করা যায়। যেমন 12কে আমরা 1 দিয়ে পারি, 12 দিয়ে পারি, 2 দিয়ে পারি, 6 দিয়ে পারি, 3 দিয়ে পারি, 3 4 12, 4 দিয়ে পারি, আরো অনেক দিয়ে পারি। কিন্তু এতগুলো নিয়ে লাভ কি? আমার এখানে তো 1 আছে, এখানে 1, তাহলে মিল পাচ্ছি কি? এই দুটো, শুধু 1, আর তো কোনো মিলই পাবো না। তাহলে 1 আর 12র সাধারণ গুণনীয়ক কি? 1। বোঝা গেল? তাহলে আমরা লিখবো 1 ও 12 এদের বা এর সাধারণ গুণনীয়ক সমান 1। এই হয়ে গেল ঘ পর্যন্ত আমাদের শেষ। আমি তোমাদের ক্লাসের একদম শেষ অঙ্কে চলে এসেছি, উ আর চ। তো উঙর দাগে আছে 27 আর 36-এর সাধারণ গুণনীয়ক বের করব। প্রথমে আমরা কি করব? 27-এর গুণনীয়ক তোমরা এতক্ষণে জেনে গেছো। তো আমরা বের করব 27 এর গুণনীয়ক। তো 27-এর গুণনীয়ক কত কত হয় বলো তো? কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি বলো? 1, 27, আর কত? 3 দিয়ে পারি, 3 9 কত? 3 9 27। আর কিছু দিয়ে পারি বলো তো? আর কিছু দিয়ে আমরা পারি না, ঠিক আছে? তো এবারে করব 36। 36 এর গুণনীয়ক সমান, 36কে আমরা পারি 1 দিয়ে, তারপরে 36 দিয়ে, 6 6 36, 6 দিয়ে, ঠিক আছে? 3 12 36, তাই না? 3 12 36, 12 দিয়ে, 12 দিয়েও পারি, ঠিক আছে? 4 9 36, 4 দিয়ে পারি, ঠিক আছে? আরো অনেক কিছু দিয়ে পারি। তো আমরা যদি করি তাহলে দেখো, তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? এদের মধ্যে আমরা সাধারণ গুণনীয়ক বের করব। এদের মধ্যে মিল পাচ্ছি কোনটা? 1 আর কোনটা? 3। এখানে পাচ্ছি 3, মানে এইরকম করে দিলাম। আর কিছু সংখ্যা কি মিল পাচ্ছি? আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি করব? আমরা করব সাধারণ গুণনীয়ক বের করব। আমরা লিখব অতএব 27 ও 36-এর সাধারণ গুণনীয়ক সমান, দুটো 1 থেকে একটা 1 নেব, দুটো 3 থেকে একটা 3 নেব, ঠিক আছে? সমান 3 1 কত? 3। তাহলে এই হলো সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? তো এবারে আমরা চয়ের দাগে চলে এসেছি, 28 আর 35। তো প্রথমে আমরা বের করব 28 এর গুণনীয়ক। 28 এর গুণনীয়ক কি কি আছে দেখো? 28কে আমরা 1 দিয়ে পারি, 28 দিয়ে পারি, 4 7 28, 4 দিয়ে পারি, 7 দিয়েও পারি, হ্যাঁ? আর 2 দিয়ে পারি, 2 14 28। আর তো আমরা পারি না। এবারে আমরা করব 35। 35 এর গুণনীয়ক। 35কে আমরা পারি কত দিয়ে? 1 দিয়ে পারি, 35 দিয়েও যাবে, আর কত দিয়ে যায়? 5 দিয়ে যায়, 5 7 35, 7 দিয়েও যায়। আর কোনো সংখ্যা দিয়ে তো যাচ্ছে না। তাহলে আমরা এর মধ্যে আমরা বের করব কি কি মিল পাচ্ছি। দেখো এখানে 1, এই 1। আর কি মিল পাচ্ছি? এখানে 7 আর এই 7, দুটো 7-এর মিল।
আর কোনো মিল আমরা পাচ্ছি না, তাহলে আমরা লিখব সাধারণ গুণনীয়ক। অতএব লিখব সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক সমান দুটো 1 থেকে একটা 1, দুটো 7 থেকে একটা 7 সমান কত হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আজকের ক্লাসে অঙ্কগুলো আমরা শেষ করলাম, 1 এবং 2 এর দাগের অঙ্ক। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, বাজিয়ে দিও, যাতে তোমরা এই চ্যানেলে নিয়মিত ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারে, তোমরা এই চ্যানেলটা দেখে বা তোমরা নিজেরা অঙ্কে ইমপ্রুভ করতে পারো। আর যদি তোমরা চাও এই চ্যানেলে নিয়মিত ইংলিশের ক্লাস শুরু হোক, তাহলে তোমরা জানাও কমেন্ট বক্সে, তাহলে আমি তোমাদের জন্য ইংলিশের ক্লাস নিয়ে আসবো 5 to 10। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।